হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা মুরসালাত আয়াত নম্বর 22। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত। দেখেন ভাইরা, আল্লাহ তাআলা বহুত জায়গায় বিভিন্ন কালের কথা কিন্তু বলেছে। আল্লাহ তাআলা কসম খেয়েছে, এরকম কিন্তু আছে, আপনারা সবাই জানেন। দেখেন ভাইরা, আল্লাহ তাআলা যা কিছু করেছে আমাদের ভালোর জন্য, এটা আল্লাহ তাআলার জন্য নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছে, আমি পূর্বেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। আমি আল্লাহ তাআলা, আমার কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই। আমি যেমনই ছিলাম তেমনই আছি। আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না, আহার করি না, নিদ্রা যায় না। এছাড়া আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় না। আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। তো দেখেন ভাইরা, এই মালিককে যদি আপনি ভালো না বাসেন, তাহলে আর কাকে ভালোবাসবেন? আপনি এসেছেন একা, আবার এইখান থেকে চলে যেতে হবে আপনাকে একা। হয়তো এই ক্ষণস্থায়ী দুনিয়াতে সমাজের সাথে তাল মিলিয়ে জীবনকে সুস্থ রাখার জন্য বিভিন্ন কাজ হয়তো আমরা জড়িয়ে যাই, এমনকি স্ত্রী পুত্র বাল বাচ্চা কাচ্চা হয়ে যায়, এদের প্রতি একটা মায়া এসে যায়। কিন্তু আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আপনাকে কিন্তু এইখান থেকে একাই চলে যেতে হবে। আপনি এসেছিলেন একা, আবার এইখান থেকে বিদায় নিতে হবে একা। মাঝখানে এই যে আপনি ঘর সংসার করলেন, স্ত্রী পুত্র বাল বাচ্চা নিয়ে আপনি বসবাস করলেন, এইখানের এই বন্ধন ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে। তাহলে আপনার চিন্তা ভাবনাটা আগের থেকেই হওয়া উচিত যেন আমি আল্লাহ তাআলার রাস্তায় থাকতে পারি। কারণ কি, আমার হিসাব আমাকে দিতে হবে। আমার হিসাব আমার বাইল বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা কাচ্চা, গ্রামবাসী, পাড়ার মোড়ল মাতব্বর, পিতামাতা কেউ দিবে না। আমার হিসাব আমাকেই দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আবার আমার ভালো মন্দ সব কিন্তু বিচার সেইখানে হবে। তাহলে কেন ভাই অযথা এই দুনিয়ার মোহে পড়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে আপনি ভুলে গেলেন? এটা আপনার জন্য ক্ষতিকারক। আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমার রাস্তাটা সঠিক আছে কি ভুল আছে। আপনি পরিকল্পনা করুন, ধরা খেয়ে যাবে।